ওই ইমানদারেরা, আমি আল্লাহর দুশমন যারা এবং তোমাদের দুশমন যারা, তাদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। বন্ধুরূপে গ্রহণ করলে তারা তোমাদের ছুরি মারবে, তাদেরকে যে পাত্রে খেতে দেবে সেই পাত্রই তারা ফুটো করে ফেলবে। খবরদার, যারা আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, ইমানদারদের দুশমন, তাদের সাথে আল্লাহ তাআলা বন্ধুত্ব করা হারাম করে দিয়েছে। আমাদের দেশেও যারা সাধারণ অমুসলিম, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, পাহাড়ি আছে, সাঁওতাল আছে, এদের সাথে আমাদের কোনো হৃদয়ের দূরত্ব নাই, দ্বন্দ্ব নাই। বরং পারিপার্শ্বিক একটা দেশের মধ্যে বসবাস করতে গেলে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকা দরকার, সেটা এমন ভাবে আমরা এদেশে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি, গোটা পৃথিবীর মধ্যে আমরা মডেল হয়ে দাঁড়িয়ে আছি। ঠিক কিনা যদি বলেন? আমাদের দেশে হিন্দু লোকেরা দোকানে ব্যবসা বাণিজ্য করছে, অধিকাংশ মিষ্টির দোকান হিন্দুদের, স্বর্ণের দোকান অধিকাংশ তাদের। তারা নিরাপত্তার সাথে বছরের পর বছর এখানে বসবাস করছে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে, উঠা বসা করছে। আমাদের পারিবারিক প্রোগ্রামগুলোতে তারা আসতেছে, তাদের পারিবারিক প্রোগ্রামে আমরা যাচ্ছি। এভাবে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক এদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের সাথে আছে, কোনো দূরত্ব নেই, দাঙ্গা নেই। কিন্তু হঠাৎ করে একটা জনগোষ্ঠীকে, এটার নাম হচ্ছে ইসকন, এই ইসকনদেরকে হিন্দুদের ব্যানার দিয়ে নামিয়ে দিয়ে তারা মুসলিম এবং হিন্দু একটা দাঙ্গা বাঁধাইয়া দেওয়ার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। এবং এই দেশে ইসলামের যে প্রভাব, এটাকে নষ্ট করে হিন্দুত্ববাদের প্রভাবকে কায়েম করার জন্য বিগত 16 বছরে স্বৈরাচারী হাসিনাকে হাতিয়ার বানিয়ে তারা চেষ্টা চালিয়েছে। যার দরুন বিগত জীবনে অসংখ্য সাধারণ হিন্দুদের মন্দির ইসকনের লোকেরা দখল করেছে, কিন্তু তারা কিছুই বলতে পারে না। ইসকন শুধু মুসলমানদের দুশমন নয়, এই কথাটা রেকর্ড হচ্ছে, অনেক হিন্দু লোকেরা কথাটা শুনবে। ইসকন এটা শুধু মুসলিমদের শত্রু নয়, ওরা হিন্দুদেরও শত্রু। অসংখ্য হিন্দুদের মন্দির তারা দখল করেছে। যখন অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করা হলো চিটাগাঙে, গোটা বাংলাদেশে যখন ইসকনকে চিরুনি অভিযান চালানো হলো, তখন তারা ফরিদপুরের যে ইসকন সদস্যরা সাধারণ হিন্দুদের মন্দির দখল করে ফেলেছিল, হিন্দুরা ইসকন সদস্যদেরকে ঘা ধাক্কা দিয়ে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় এরা এই দেশে এসেছে, এদেশে এদের কর্মসূচি বাস্তবায়িত হয় তাদের ধর্মীয় পুস্তক হিসেবে নয়, এদেশে তাদের কর্মকাণ্ড বাস্তবায়িত হয় ভারতের প্রেসক্রিপশনে। যার দরুন স্বৈরাচারী হাসিনার পতনের পরেও নরেন্দ্র মোদী এত কষ্ট পায় নাই, যত বেশি কষ্ট পেয়েছে তাদের তথাকথিত প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর। ওরা এত পাগল হয়েছে, একটা সভ্য দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সভ্য, একজন নম্র, একজন ভদ্র মানুষ। এত কিছু হওয়ার পরেও রাগান্বিত চেহারা জাতি কখনো দেখে নাই, কোনো হিংসাত্মক কথা তার মুখ থেকে বের হয়নি, প্রতিশোধ গ্রহণ করার মতো বাণী তার মুখ থেকে আমরা কখনো শুনতে পাই না। এমন একজন ব্যক্তির ছবি নিয়ে দেখলাম ভারতে, হিন্দুরা ছবির মধ্যে জুতা দিয়ে আঘাত করতেছে আর বলতেছে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। হঠাৎ করে চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি তাদের এত মহব্বত কেন, এত স্বার্থ কেন? স্বার্থটা হলো এই, চিন্ময় কৃষ্ণ দাসকে তারা দাবার চাল বানিয়েছে, তাকেই তারা মূল এজেন্ট হিসেবে রেখেছে বাংলাদেশে হিন্দু মুসলিম রাইট লাগাই দেওয়ার জন্য। কথা বলতে হবে, ওরা যে সন্ত্রাসী আর ওরা যে গুন্ডা, এটা তো প্রমাণ হয়েছে। আপনারা দেখেছেন আদালত চত্বর থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা ছিনিয়ে নিয়ে প্রকাশ্য দিবালোকে জবাই করেছে। বাংলাদেশে যত জঙ্গি সংগঠনের কথাই বলেন, সন্ত্রাসের কথা বলেন, যত কিছুই বলেন না কেন, এই হিংস্রতা আজ পর্যন্ত কেউ দেখাতে সাহস পায় না। এবং এই অ্যাডভোকেটকে ধরে নিয়ে জবাই করেছে। স্বাধীন হওয়ার পর থেকে এমন নির্মমতা, এমন নৃশংসতার ঘটনা বাংলাদেশে কখনো আপনারা শুনেছেন? কখনো শুনেছেন? ওরা সাহস কেন পেয়েছে? কারণটা ওরা সবসময় মনে মনে চিন্তা করে, ছোট্ট বাংলাদেশের ভূখণ্ডে যদিও আমরা অপকর্ম করি,
আমাদের সাপোর্ট দেওয়ার জন্য বিরাট একটা রাষ্ট্র আমাদের পাশে আছে সহযোগিতা করার জন্য। যে কোনো মুহূর্তে তারা আমাদেরকে সাহায্য করবে, সাপোর্ট দেবে, অস্ত্র দিয়ে সাপোর্ট দেবে, সৈনিক দিয়ে সাপোর্ট দেবে। সেই বল নিয়ে তারা ৯৫ ভাগ মুসলমানের দেশে ওরা ৫% সংখ্যায় হয়ে এমন দাম্ভিকতার সাথে কথা বলে, মনে হচ্ছে ওদের বক্তব্য শুনলে মনে হয় আমরা মুসলমানরাই এই দেশে সংখ্যালঘু। ঠিক কিনা বলেন? এদের দুঃসাহসটা দেখেন। বাংলাদেশের স্বাধীনতার পতাকা, দেশের পতাকাকে নিচে নামিয়ে ওদের সন্ত্রাসী গেরুয়া পতাকা ওরা চট্টগ্রামের উপরে উঠাই দিল। এত বড় রাষ্ট্রদ্রোহিতা করলো ওরা। ওদের সাহস কত বড় মারাত্মক দেখেন। ওরা সেনাবাহিনীর উপরে এসিড নিক্ষেপ করলো, পুলিশদের উপর গরম পানি নিক্ষেপ করলো। ওরা সেনাবাহিনী পিটাতেও ভয় পায় না, পুলিশ মারলেও ওরা ভয় পায় না। ওরা রাষ্ট্রের পতাকার নিচে পদদলিত করে গেরুয়া পতাকা উপরে উঠাতেও ভয় পায় না। কথায় আছে ছাগল নাচে খুঁটির জোরে। কোন খুঁটির জোরে তোমরা নাচো সেটা আমরা খুব ভালো করে বুঝি, কিন্তু আমরা এই দেশের মানুষকে শান্ত থাকতে বলেছি যে ওদের টোপে ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। ওরা কেন আমাদেরকে বলে দেশে হিন্দু নিধন হয় আপনাদেরকে বুঝায়। সবসময় মনে রাখবেন, প্রকৃত অপরাধী যে হয় নিজের অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য অন্য ব্যক্তিকে অপরাধী হিসেবে প্রমাণ করার জন্য সবসময় চেষ্টা করে। ওদের দেশে যে পরিমাণ মুসলিম নিধন হয়, ওদের দেশে যে পরিমাণ মসজিদ বুলডোজার দিয়ে ভাঙা হয়, আপনারা তো সচেতন মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা সকলে এগুলো জানেন। মুসলিমদেরকে দাড়ি ধরে ধরে যে পিটানো হয়, জয় শ্রীরাম না বললে আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়, খুন করা হয়, কি পরিমাণ বাড়িঘর তার ধ্বংস করেছে। আপনারা তো শুধুমাত্র ওই বাবরি মসজিদের খবর জানেন যে বাবরি মসজিদটা ভেঙে দেওয়া হয়েছে। বাবরি মসজিদের আশেপাশে গুজরাটের কয়েক শত মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আলোচনা আসে না কেন? ওগুলো আলোচিত মসজিদ নয় এই জন্য, যেহেতু বাবরি মসজিদ ১৯৯২ সাল থেকে বিরাট একটা ঐতিহাসিক আন্দোলন চলছে এটা নিয়ে। এটার খবর আপনারা সকলেই জানেন। আপনার ভিতরগত তথ্য নিয়ে দেখেন, ওরা শত শত মসজিদ ভেঙে দিয়েছে। ওরা মুসলমানদের সাথে দাঙ্গা লাগাই দেওয়ার জন্য মসজিদের সামনে এসে ঢোল তবলা বাজিয়ে পূজা অর্চনা করছে, যাতে করে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে ওদেরকে ধরতে যায়, সংখ্যায় ওরা বেশি, মুসলমানদেরকে কচুকাটা করতে পারে। এইভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন যারা চালায়, মসজিদ ভেঙে মন্দির যারা বানায়, মুসলিম নিধন যারা করে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শোনায়। আমরা স্পষ্ট বার্তা জানিয়ে দেই, সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বজায় রাখতে হয় এটা যদি গোমূত্র পানকারীদের শিখতে হয়, তাহলে বাংলাদেশে ভিক্ষুকের মতো এতিমের মতো তাকিয়ে থাকতে হবে। মনে রাখবেন ভাইরা, একটা কথা সবসময় মনে রাখবেন, ভারতের যত প্রতিবেশী আছে সকল প্রতিবেশীর বক্তব্য একটাই, ভারত শাসক যারা, সাম্রাজ্যবাদী যারা, তারা কোনো ভদ্রলোক নয়, সব মিথ্যাবাদী স্বার্থপর। যার দরুন তাদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা এটা বড় মুশকিল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের তো এত ভদ্রলোক হয়ে থাকার দরকার নেই, আমাদের এখন প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। আপনি জিহাদ থেকে আল্লাহর পথে আল্লাহর শত্রুদের সাথে লড়াই করা থেকে নিজেকে যতটা গুটিয়ে রাখবেন ততটা আপনি পিছিয়ে পড়বেন। এদেশের মানুষ শান্তিপ্রিয়, আলহামদুলিল্লাহ বলেন। ভারতের সাধারণ জনগোষ্ঠী যারা, তাদের সাথে আমাদের কোনো হৃদয় দূরত্ব নেই। ওই ভূখণ্ডের সাথে আমাদের কোনো দূরত্ব নেই, বরং এই ভূখণ্ডে আমাদের অনেক কিছু আছে। কুতুব মিনার এটা আমাদের অর্জন, তাজমহল এটা আমাদের বানানো, শীষ মিনার আমাদের বানানো। কথা বলতে হবে, ঠিক কিনা বলতে? মানে গোটা পৃথিবী থেকে ভারতবর্ষে মানুষ দেখতে যা আসে সব মুসলমানদের অবদান। ওরা কিছুই বানাতে পারে নাই, ওরা শুধু আবিষ্কার করেছে কিভাবে গোমূত্র পান করতে হয়। এগুলা ছাড়া এদের পৃথিবীতে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার মতো তেমন কোনো আবিষ্কার ওদের নেই, ঠিক কিনা জন্য বলে? পৃথিবীর যত কুসংস্কার আছে গোটা বিশ্ব পরিমণ্ডলে সকল কুসংস্কার একত্রিত করলেও শুধু ভারতে হিন্দুদের যে কুসংস্কার আছে এর সমান হবে না। যত প্রকার কুসংস্কার আছে এর সব এরাই দুনিয়াকে ছড়িয়ে দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এই সমস্যার সমাধান কি?
সমস্যার সমাধান কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক দান করেছেন। তোমার শত্রুকে মিত্রকে আগে ডিসাইড করে দিলাম তোমাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া